পশ্চিমবঙ্গে ৭২ ঘন্টার জন্য বাস ধর্মঘট। আগামী ৭২ ঘন্টায় সমস্ত বাস পরিষেবা বন্ধ থাকবে। তো বন্ধুরা, ঠিক কী কারণে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। ৭২ ঘন্টা ধর্মঘটে নেমেছে প্রাইভেট বাস। আগামী ২২, ২৩ এবং ২৪শে মে টানা ৭২ ঘন্টা ধরে কলকাতা ও আশেপাশের রাস্তায় বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা। একগুচ্ছ দাবি ও অভিযোগ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ৫টি বেসরকারি বাস সংগঠন বলে জানা গিয়েছে। আর এই ধর্মঘটের জেরে যে চরম ভোগান্তিতে পড়তে চলেছে নিত্যযাত্রীরা, তা আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, পশ্চিমবঙ্গের বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওয়ার্নার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেটেড কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার রিজিয়েশন বাস অ্যাসোসিয়েশন, এই ৫টি সংস্থায় কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে। ৫টি সংস্থা নেমেছে ধর্মঘটে। তাদের প্রথম দাবি হলো ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তাদের মতে কোভিড-১৯ সময় ২ বছর পরিষেবা প্রায় বন্ধ থাকার বাস্তবতা নেমে এই সিদ্ধান্ত সংশোধনের প্রয়োজন। তাই পুলিশ হয়রানি বন্ধের দাবি তুলেছে তারা। অযৌক্তিক টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বাস সংগঠন তাদের দাবির বিষয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি যে যদি এই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে ২২ থেকে ২৪শে মে পর্যন্ত ৩ দিন রাজ্যের বেসরকারি বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তো বুঝতেই পারলেন, সমস্ত বেসরকারি বাস সংগঠনের তরফ থেকেই কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ২২ তারিখ, ২৩ তারিখ এবং ২৪ তারিখ এই বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যদি রাজ্য সরকার তাদের এই দাবিগুলো মেনে না নেয়। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।